নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে রান্না করব চ্যাপা শুটকির একটি দুর্দান্ত রেসিপি। চ্যাপা শুটকি তো অনেক রকমভাবেই খাওয়া যায়, তবে আমি আজকে যেভাবে রান্নাটা করব সেটা খেতে ভীষণই ভালো লাগে। তবে চলুন, আমি কিভাবে রান্নাটা করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের বেগুন আর একটা বড় সাইজের আলু, আর নিয়েছি চ্যাপা শুটকি 4টের মতো। এবার বেগুন, আলু আর শুটকি মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তবে বেগুন আর আলু দিয়ে চ্যাপা শুটকি এইভাবে রান্না করলে খেতে খুবই মজার হয়। আমি আলু, বেগুন সব কিছু কেটে রেডি করে নিয়েছি। বেগুনগুলোতে সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তাতে কি হয়, বেগুনটা ভাজার সময় তেলটা বেশি টেনে যায় না। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। একটা পেঁয়াজ বাদ দিয়ে বাদ বাকি সবগুলোকেই আমি পেস্ট করে নেব। কড়াইতে এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে পেঁয়াজটা আমি বলেছিলাম বাদ দিয়ে দেব, সেটাকে আমি কুচি করে কিন্তু কেটে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলোকে আগে ভেজে তুলে নেব। বেগুনের মধ্যে খানিকক্ষণ আগে নুন আর হলুদটা মাখিয়ে রাখলে তেলটা কিন্তু কম লাগে। সেই জন্য একটু চেষ্টা করবেন রান্নাটা করার সময় বেগুনে নুন আর হলুদটা আগে থেকে একটু মাখিয়ে রাখতে। বেগুনগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে একটু লাল করে ভেজে তুলে নেব। দেখুন, আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম তেলটা কিন্তু সেই জায়গায়ই আছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আমি প্রথমেই যে তেল দিয়েছি সেই তেলই আমি রান্নাটা শেষ করব। আমি আর তেল কিন্তু দেব না। এবার বেগুনগুলোকে আমি তুলে নিয়ে সেই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, যে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খানিকক্ষণ একটু মিনিট খানেকের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর যে শুটকি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর শুটকি মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার সেই শুটকি মাছগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলেই এই চ্যাপা শুটকি কিন্তু গলে যায়। তেলের মধ্যে দিয়ে অল্প সময় নাড়লেই এগুলো গলে যাবে। কিছুক্ষণ একটু তেলের মধ্যে দিয়ে যাতে শুটকি মাছের কাঁচা গন্ধটাও চলে যায়, তারপর আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই বেগুন যেখানে মেখেছিলাম সেই বাটিটার মধ্যেই এবার আলুগুলোকেও খানিকক্ষণ একটু ভেজে নেব। অল্প সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ সময় এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। এবার কিন্তু দেখুন সব কিছু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জলও আমি দিয়ে দিয়েছি। এই রান্নাটায় আর কিন্তু আমি জল ব্যবহার করব না। এবার দিয়ে দেব আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর নুন আগেই মাখিয়ে রেখেছিলাম বেগুনের মধ্যে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু ভালো করে একবার কষিয়ে নেব। যখন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমি আগে থেকে ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দিলাম।
বেগুনগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে অল্প সময় ঢাকা দিয়ে রাখবো। এটা রান্না করতেও এমন কোনো বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুব বেশি মজার হয় এটা। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা এইভাবেই সঙ্গে থাকার জন্য। আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। দেখুন বেগুনের থেকেও তেলগুলো ছেড়ে আসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। তবে কেমন লাগলো আজকে আমার এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে বন্ধুবান্ধবী আর প্রিয়জনদের সাথে ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে।